বিবাহের মাসাইল। আজকে বিবাহের মাসাইলের পর্ব নম্বর 21, আল হেজাব ও শারঈ, ইসলামী হেজাব, নারীদের শারঈ শরীয়ত সম্মত হেজাব বা পর্দা। শরীয়ত সম্মত পর্দার বৈশিষ্ট্যগুলি কি? 9টি বৈশিষ্ট্য আজকে আপনাদের সামনে পেশ করব। বিশেষ করে মা বোনদের জন্য এ সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজে আইন, কারণ তারা সাবালিকা হইলেই, মেয়েরা সাবালিকা হইলেই তার উপর হিজাব ফরজ, ফরজে আইন। সুতরাং এ সম্পর্কে সম্যক জ্ঞান হাসিল করা ফরজে আইন। আগে জ্ঞান অর্জন করতে হবে, নলেজ নিতে হবে, তারপরে না আমল হবে। হিজাব পালন করা, পর্দা, পর্দার প্রতি আমল করা, পর্দার বাস্তবায়ন করা ফরজ আমল। আর এই হিজাব সম্পর্কে জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ ইলম, ফরজ আইন ইলম। তো শরীয়ত সম্মত হিজাব সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ, সেই ফরজ আজকে আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানার, মানার, পালন করার তৌফিক দান করেন আমাদের সকল স্তরের মানুষকে। এই বিষয়টি অভিভাবক যারা, যাদের অধীনে স্ত্রী আছে অথবা মেয়েরা আছে, বোনেরা আছে, তাদের পরিবারে মা খালা রয়েছে, তাদের জন্য জ্ঞান অর্জন করা ফরজ হিজাব সম্পর্কে, যদিও তারা পুরুষ, কারণ তারাই দিক নির্দেশনা দেবে পরিবারের মেয়েদেরকে। তো দেখা যাক শরীয়ত সম্মত হিজাবের গুণাবলীগুলি যে 9টি, সেগুলি কি কি। 1 নম্বর লেখক বলছেন, আইয়াকুনা হিজাবুল মারআতি সাতিরান লিজামিই বাদানিহা। প্রথম শর্ত হচ্ছে যে একজন নারীর হিজাব, পর্দা, যাতে করে গোটা শরীরকে আবৃত করে, মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীর ঢাকা থাকবে। চেহারা খোলা রাখা চলবে না, হাত খোলা রাখা চলবে না। বিশেষ করে যারা বয়সিকা নয়, 50-এর ভিতরে আছেন, হাতের ক্ষেত্রে কোনো ছাড় নেই। একমাত্র কাজের সময় যখন কাজের জন্য বাধ্য হাত খুলতে, সেটা ভিন্ন বিষয়। আর এমনি রাস্তাঘাটে হাত খুলে চলাফেরা করবেন, সেই হাতেও আকর্ষণ রয়েছে, ফিতনা রয়েছে। জরুরি না হইলে পা খোলাও থাকবেন, গোটা শরীর। আল মারআতু আওরাতুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নাল মারআতা আওরাতুন, নিশ্চয় নারী জাতি হচ্ছে আওরত, ঢেকে রাখার বস্তু। মাথাতে পা পর্যন্ত নারীদের হেজাব করতে হবে, প্রথম শর্ত। গোটা শরীর ঢাকা থাকবে। চোখ খুলতে গিয়ে গালের বেশ কিছু অংশ খুলে দিচ্ছে, চোখের চারপাশে অনেকটাই খোলা থাকছে, না জায়েজ নাই, অনাগার। সাহাবিয়াতগণ হেজাবের বিধান নাজেল হওয়ার পরে, হেজাবের সূরা আহজাবের আয়াত নম্বর 59 নাজিল হওয়ার পর একটি চোখ খুলে তার রাস্তায় চলাফেরা করতেন দেখার জন্য। কারণ সেই যুগে এত পাতলা কাপড় ছিল না, যেমন আজকাল আপনার নেকাব বা সামনে আপনার পাতলা কাপড় দিয়েও, কাপড় থাকলেও দেখা যেতে পারে, এমনটা ছিল না, মোটা কাপড়ে। সেই জন্য ইউবদিনা আইনান ওয়াহিদা, সাহাবিয়াতগণ একটি চোখ খুলে রাস্তায় চলাফেরা করতেন, একটি চোখে দেখতেন, বাকি গোটা শরীর ঢাকা থাকত। 2 নম্বর শর্ত হচ্ছে সাখিনান লা ইয়াশিফু আম্মা তাহতা, কাপড় যেন মোটা কাপড় হয়, পাতলা কাপড় না হয়। এমন পাতলা না হয় যে কাপড়ের তলা দেখা যাচ্ছে। যেমন আজকালকার অধিকাংশ কাপড়গুলি এমন, যেই কাপড়ের ভেতর অংশ দেখা যাচ্ছে, এমন কাপড় হেজাব চলবে না। মোটা কাপড় হইতে হবে, যাতে কাপড়ের নিচে কি আছে, ঢাকা আছে, তা প্রকাশ না পায়, দৃষ্টিগোচর তা না হয়। 3য় শর্ত হচ্ছেন ফাদফাদান গায়রা দাইয়িক, প্রশস্ত হয়, ঢিলা ঢালা হয়, যেন একবারে গায়ে টাইট হয়ে লেগে না থাকে।
সংকীর্ণ হয়ে না থাকে, গোটা শরীর, হ্যাঁ, কে যেন, হ্যাঁ, চিপে রেখেছে কাপড়ে। হাত, হ্যাঁ, পা, সামনের দিক, পেছন দিক, হ্যাঁ, গোটা শরীর লেগে আছে। যেমন টি শার্ট, আপনার জিন্স প্যান্ট, টাইট প্যান্ট, আজকাল অনেক জায়গায় দেখা যায়, পশ্চিমে পূর্বে বিভিন্ন জায়গায়। অনেকে শুধু পশ্চিমা পশ্চিমা বলে, পশ্চিমা সভ্যতা, হ্যাঁ, প্রাচ্যেও ব্যাপক আকার ধারণ করেছে। জি, আল্লাহ হেফাজত করুন। তো এমন টাইট প্যান্ট পরে আছে, টাইট গেঞ্জি গায়ে দিয়ে আছে, আর হেজাব মানে ওই আধা হাতের একটু রুমাল, হ্যাঁ, স্কার্ফ মাথার উপরে একটু বেঁধে আছে, চেহারাটা পুরো খোলা, আর গোটা শরীর এর, হ্যাঁ, আহ, উঁচা নিচা কোনখানে কতটা আছে সব স্পষ্ট হচ্ছে। কাপড় হয়তো মোটাই, কিন্তু ঢিলা ঢালা নয়, টাইট কাপড়, তাহলে এ যা হিজাব হলো না, হিজাব হলো না, যদিও গোটা শরীর ঢাকা আছে। তাহলে ঢিলা ঢালা প্রশস্ত কাপড় হইতে হবে, যেন কাপড় সংকীর্ণ না হয়, টাইট না হয়। 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত, গায়রা মুজাইয়িন, হুম, অলংকৃত না হয়। এবার সাজগোজ এত বেশি, হ্যাঁ, কাপড়ে, যে আরো চমক পয়দা করে দিছে। শরীরে কি চমক রয়েছে, তার চেয়ে বেশি চমক কাপড়ে রয়েছে। যেমন আজকালকার বোরখাগুলিতে, হ্যাঁ, গোল্ডেন রঙের এমব্রয়ডারি নকশা করা হচ্ছে, গোল্ডেন রঙের কাজ, অথবা ধরেন লাল কাজ, এমন রং যেটাতে আকর্ষণ রয়েছে, সবুজ, হ্যাঁ, জায়েজ নয়। কাপড়ের রংটা এমন যাতে আকর্ষণ রয়েছে, এটাও জায়েজ নয়। লাল রঙে আকর্ষণ রয়েছে, সবুজ রঙে আকর্ষণ রয়েছে, আর সবচাইতে সবচাইতে কম আকর্ষণ, যাতে কোনো আকর্ষণ নেই বললে চলে, সেটা হচ্ছে কালো কাপড়। এজন্য কালো বোরখা, কালো রঙের বোরখা সবচেয়ে উত্তম, সবচেয়ে উত্তম এবং সবচেয়ে নিরাপদ হেজাবের ক্ষেত্রে। কিন্তু অন্য রং যদি হালকা হয়, লাইট হয়, ধূসর, ছাই রং, এর কাছাকাছি যে রঙগুলি রয়েছে, তাহলে জায়েজ হইতে পারে, কিন্তু অনুত্তম, অনুত্তম, জি। কালো রং ফরজ অজেব নয়, কিন্তু কালো রঙে আকর্ষণ সবচেয়ে কম রয়েছে। এই জন্য কালো রঙের বরখাই হচ্ছে শ্রেয়, উত্তম। কালো রঙের ওপর যদি বিভিন্ন রকমের নকশা থাকে অন্য কালারের, তাহলে না, জায়েজ হয়ে যাবে, তাহলে জিনত তলা হয়ে গেল। আপনি সাজগোজের জন্য বোরকা পরেছেন, না আপনি হেজাবের ইবাদত করার জন্য বোরকা পরেছেন? আপনার বোরকা পরার উদ্দেশ্য কি? মানুষকে আকৃষ্ট করা, পুরুষদেরকে, নাকি আপনার শরীর ঢাকা? যদি হেজাব করা, হেজাব হচ্ছে ইবাদত, নারীদের জন্য হেজাব হচ্ছে ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। যেমন পুরুষদের দাড়ি ইবাদত, হে দাড়ি এ নয় যে এটা ট্র্যাডিশন, না, মোটেই না। দাড়ি ইবাদত, এবং ওয়াজিব ফরজ ইবাদত। ঠিক তেমনি হেজাব, পর্দা করা ফরজ ইবাদত মা বোনদের জন্য। এমন কাপড় না হয় যেটাই সাজ রয়েছে, কাপড়টাই হচ্ছে, হ্যাঁ, আকর্ষণীয়, অথবা কাপড়ের ওপর এমন কিছু করা আছে যাতে আরো আকর্ষণ বেড়ে গেছে, যার ফলে ইয়াস্তাদি আনজারা রেজাল, পুরুষদের দৃষ্টিকে যেন কেড়ে নিচ্ছে, পুরুষদের দৃষ্টি আকর্ষণ করছে। তাকাতো না, কিন্তু তার কাপড়ের নকশা দেখে আর কাপড়ের রং দেখে তার দিকে তাকাতে আছে। অনেক সময় মহিলা অত সুন্দর নয়, কিন্তু তার চাইতে তার কাপড় বেশি সুন্দর, যার ফলে ওর দিকে আর কি তাকা, ওর কাপড়ের দিকে তাকাচ্ছে, তাহলে হারাম, গুনাহগার এই মহিলা। 5 নম্বর শর্ত, গায়রা মুতাইয়্যিবিন, মাথা থেকে পা পর্যন্ত শরীরে অথবা কাপড়ে যেন আতর সুগন্ধি না থাকে, ঘ্রাণ পাওয়া যাচ্ছে। রাস্তা দিয়ে মহিলা চলছে, আর পাশ দিয়ে পুরুষরা যদি পারাপার করে, অতিক্রম করে, অথবা আশেপাশে থাকে, সবাই তার ঘ্রাণ পাচ্ছে, নাকে তার সুগন্ধি আসছে মহিলার কাপড় থেকে, শরীর থেকে। আউযুবিল্লাহ,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম মহিলাকে যারা বাড়ির বাইরে বেরোয়, স্বামীর সামনে ঠিক আছে, কিন্তু বাড়ির বাইরে বেরোয় আর তার আতর সুগন্ধির যদি ঘ্রাণ কোনো পুরুষ পায়, বেগানা পুরুষ, তাহলে ফাহিয়া কাজা ওয়া কাজা জানিয়া, সে হচ্ছে অসতী, চরিত্রহীন সে। যদি আগের শর্তগুলি সব পুরা থাকে, গোটা শরীর ঢেকে আছে বোরকাতে, আর মোটা কাপড় পরে আছে, আর ঢিলা ঢালা কাপড় পরে আছে, কোনো আকর্ষণ তাতে নেই, কিন্তু সেন্ট মারা আছে, এমন সেন্ট মারা আছে, বোরকা পরে যাচ্ছে, আর গরিব, হ্যাঁ, পুরুষরা অনেকে জীবনেও এরকম ঘ্রাণ পায়নি, হ্যাঁ, এমন ঘ্রাণ যে, হ্যাঁ, মাতিয়ে দিয়েছে তাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নাসাল্লাহ সালামত ওয়াল আফিয়া। 6 নম্বর শর্ত বলছেন, আল্লাহ ইয়াকুন লেবাসা শোহরা, খ্যাতির পোশাক না হয়। খ্যাতির পোশাক কি? এমন পোশাক, যে পোশাক বিরল পোশাক আপনার সমাজে, আপনার এলাকায়, আপনার দেশে। এখন গোটা দেশ বোরখা না পরলে সেটা বিরল নয়, কিন্তু এমন পোশাক, যে পোশাকটি দেশে সাধারণত দেশের মহিলারা ব্যবহার করে না। এখন বাংলাদেশের পরিবেশে যদি আফ্রিকার মহিলাদের মতো পোশাক ব্যবহার করা শুরু করে, হ্যাঁ, যারা আফ্রিকা সম্পর্কে নলেজ রাখেন, আফ্রিকার মানুষরা বেশি নকশাওয়ালা কাপড় বেশি পছন্দ করে, পুরুষ হোক আর নারী হোক, নকশাওয়ালা কাপড় বেশি পছন্দ করে। আর এমন এমন ধরনের কাপড়, যে কাপড়গুলি সাধারণত ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ওই ধরনের পোশাক চলে না। কারণ ওই ধরনের পোশাক যদি মহিলা বাংলাদেশে পরে, তাহলে এটি লেবাসে শোহরা, খ্যাতির পোশাক। পুরুষদের ক্ষেত্রেও এটি জায়েজ নয়, হাদিসে নিষেধ রয়েছে। এবং মহিলাদের ক্ষেত্রেও এমন পোশাক পরবেন না যে পোশাকে আপনি ফেমাস হয়ে যান, সেই সেই পোশাক দিয়ে আপনাকে চেনা যায়, যে এই যে অমুক এই ধরনের পোশাক যে পরে, এটা হচ্ছে লেবাসে শোহরা। আপনার অঞ্চলে এই ধরনের পোশাকই নেই, এমন কোন পোশাক পরা মহিলা হোক আর পুরুষ হোক জায়েজ নয়। এই 6 নম্বর শর্ত হিজাব। হিজাব করতে গিয়ে যেন কোনো খ্যাতির পোশাক হয় কি, যে ধরেন জীবনে কেউ দেখেনি এই ধরনের পোশাক, তখন যত লোকের নজর পড়বে আর এদিক সেদিক কেউ দেবে, সবাই ওই মহিলার দিকে তাকাবে, আরে এ কোন কাপড় আসলো, হ্যাঁ, এ কোন পোশাক, আবার জীবনে এরকম পোশাক দেখিনি। তাহলে শহরের বাজারের হাজার হাজার লোকের সবার দৃষ্টি পড়বে ওই মহিলার ওপর, হ্যাঁ, যেটি ফেতনার কারণ। লেবাসে শোহরা জাহিজ নয়, এক কথায় খ্যাতির পোশাক। 7 নম্বর শর্ত হচ্ছে, ওয়াল্লা ইউশবিহা লেবাসার রিজাল, হেজাব পর্দা করতে গিয়ে পুরুষদের মতো পোশাক পরিধান করবে না। পুরুষদের পোশাক হচ্ছে জুব্বা, হ্যাঁ, জুব্বা, যেটাকে আরবরা সব বলছে আজকে, কিন্তু জুব্বা আমাদের দেশের মানুষ, জুব্বা যেগুলো আমরা পড়ছি, আর সাদা রঙের জুব্বা বা জুব্বা, জুব্বা ধরনের, হ্যাঁ, এইভাবে এইভাবে যদি সিলিয়ে নেওয়া হয় মহিলার জন্য, সে সাদা রঙের হোক, অথবা আজকাল শীতকালে আমরা রঙিন পরে থাকি, যদি কোনো মহিলা জুব্বা পরে তো জায়েজ নয়। পুরুষদের মতো শার্ট প্যান্ট পরে তো জায়েজ নয়। পুরুষদের পোশাকের সাথে তার সদৃশ্যতা রয়েছে। এইরকমই আরব দেশে পুরুষদের, আপনার মিসলা বা বিস্ত রয়েছে, এই যে আলখাল্লা, আলখাল্লা আমরা যে আহ, বিশেষ বিশেষ প্রোগ্রামের সময় আমরা পরে থাকি, এবার মহিলা যদি আলখাল্লা পরে, আর সে আলখাল্লা হয়তো সামনের দিকে একটু সিলিয়ে নিল, আর তারপর বলছে এটা আমার হেজাব, জায়েজ নয়, কারণ এটা পুরুষের পোশাক, পুরুষের পোশাক এটি। 8 নম্বর শর্ত হচ্ছে যে মুসলিম মহিলা এমন পোশাকও পরবেন না, আর এমন পোশাক দিয়ে পর্দা করবে না যে পোশাক কাফেরদের ধর্মীয় পোশাক, রঙের ক্ষেত্রে অথবা কাটিং এর ক্ষেত্রে কাফের অমুসলিম মহিলাদের মতো না লাগে। এমন পোশাক পরলো দেখে বোঝা যাচ্ছে যে যে অমুসলিম মহিলা, তাহলে এই পোশাক জায়েজ নয়। আর এরকম পোশাক দিয়ে, কাপড় দিয়ে হেজাব পর্দা করাও জায়েজ নয়। কিছু রং আছে, যেমন হিন্দুদের ধর্মীয় রং রয়েছে, হ্যাঁ, খ্রিস্টানদের কিছু ধর্মীয় রং রয়েছে। জি।
বিভিন্ন ধর্মাবলম্বীদের বিশেষ বিশেষ রঙ রয়েছে, বুদ্ধিস্টদের বিশেষ কালার রয়েছে কাপড়ের তাদের, হ্যাঁ, যারা ধর্মকর্ম করে বিশেষভাবে, হ্যাঁ, ধর্মগুরু। তো এই ধরনের রং অথবা ওই ধরনের কাপড় পোশাক যেগুলি অমুসলিমদের পোশাক বলে বিবেচিত, সেই পোশাক পরা মুসলিমদের জন্য জায়েজ নয়। 9 নম্বর সর্বশেষ শর্ত হচ্ছে ওয়াল্লা ইয়াকুনা ফিহি তাসালিব ওয়ালা তাসাবির। এমন পোশাক পরিধান করা জায়েজ নয়, এমন পোশাক দ্বারা হিজাব করা জায়েজ নয় যাতে কোনো প্রাণীর ছবি রয়েছে অথবা তাতে কোনো ধর্মীয় সংকেত রয়েছে, যেমন খ্রিস্টানরা যে পূজা করে, শুলির পূজা করে, ক্রসের পূজা করে, হ্যাঁ, এটা যদি ছাপানো থাকে, প্রিন্ট করা থাকে কোনো কাপড়, তো সেই কাপড় পরা জায়েজ নাই, সেই কাপড় দিয়ে হেজাব করা, পর্দা করা জায়েজ নাই, সেই পোশাক কোনো মুসলিম নর নারী কারোর জন্য জায়েজ নাই, কারোর জন্য জায়েজ নাই। তো এই ছিল হেজাবের 9টি শর্ত। আর তারপরে লেখক কিছু মাসাইল উল্লেখ করেছেন, তার সংক্ষেপে আমাদের সামনে পেশ করি। বলছেন যে শরীয়ত সম্মত হেজাব প্রতিটি মুসলিম সাবালিকা নারীর উপর ফরজ। আল হেজাবু শরী ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমাতিন বালিগাতিন। কোন মুসলিম মেয়ে সাবালিকা হলেই তার উপর শরীয়ত সম্মত এই যে 9টি শর্ত সাপেক্ষ শরীয়ত সম্মত হেজাব করা, পর্দা করা ফরজ, এবং এটি ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। হেজাবের উদ্দেশ্য নারী অবরোধ নয়, বরং নারীদেরকে সম্মানিত করা। নারীদেরকে ঢেকে রাখা মানে নারীরা আমাদের কাছে, আমাদের সমাজে, মুসলিম সমাজে, মুসলিম পরিবার সবচেয়ে মূল্যবান সম্পদ। আর যত মূল্যবান সম্পদ হয় তত বেশি চোর ডাকাতের চোখের আড়ালে রাখতে হয়। হ্যাঁ, লোহার রড, বিল্ডিং এর কাজ চলছে, রাস্তাঘাটে পড়ে আছে, রাস্তাঘাটে পড়ে আছে, কিন্তু স্বর্ণ চাঁদি কোথাও রাস্তায় কেন, মানুষ উঠানেও ফেলে রাখে না, লুকিয়ে রাখে। ওর চাইতে বেশি হীরা, মণি, মুক্তা, যত মূল্যবান সম্পদ হবে তত বেশি মানুষ গোপনে রাখবে, লুকিয়ে রাখবে, কারণ তার মূল্য রয়েছে তার কাছে। ঠিক ওই রকমই ইসলামে নারীদেরকে আল্লাহ সম্মানিত করেছেন, মর্যাদা দান করেছেন হেজাবের বিধানের মাধ্যমে, যাতে করে অসৎ লোকদের কুদৃষ্টি, নোংরা দৃষ্টি, যাদের দৃষ্টি হচ্ছে ওই পায়খানার মাছিদের মতো, পায়খানার মাছি এসে খাবারে বসবে, আপনার মিষ্টি রসগোল্লায় বসবে, আপনার পানীয়তে বসবে, এটা মেনে নেবেন? যখন এটা মেনে নিতে পারছেন না, সেই খাবার কখনো খাবেন না, তাহলে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা, খালা, তাদের ওপর অসৎ লোকদের এই নাপাক দৃষ্টি পড়বে। এটা কি করে মেনে নিচ্ছেন আপনি? এমন কেন গায়রাথিন দাইয়ুস? আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করে মুসলিম জাতিকে। তো নারীদের হেজাবের উদ্দেশ্য হচ্ছে যাতে করে নারীরা পুরুষদের জন্য ফিতনার কারণ না হয়, আর পুরুষদের মধ্যে এক শ্রেণীর লোকের নজর খুবই খারাপ, হালালে শান্তি পায় না, হারামে শান্তি পায় অসৎ লোকেরা, তারা সবসময় হারামের সুযোগ নিতে চায়, এই সুযোগ যেন না করে দেওয়া হয়। এই জন্য চেহারা, 2 হাত, চুল, আহ, তারপরে গর্দন, ঘাড়, পা, পায়ের নলা, হাতের বাহু ইত্যাদি, গোটা শরীর সমস্ত কিছু ঢেকে রাখতে হবে। এগুলোতে ফিতনা রয়েছে, এগুলি যদি খোলা থাকে, হাফ গেঞ্জি পরে আছে, অথবা চুল খোলা, মাথা খোলা রয়েছে, চেহারা খোলা রয়েছে, হাত কবজি পর্যন্ত খোলা আছে, আর আহ, রং সুন্দর, তাহলে আরো বেশি আকর্ষণ। তো এগুলি ফিতনার কারণ পুরুষদের জন্য। আর যখনই ফিতনার কারণ হবে তখন ধর্ষণ বাড়বে, ধর্ষণের সংখ্যা বাড়বে, তাই হচ্ছে, আর কোনো বিচার হচ্ছে না। আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। যখন তোমরা নারীদের কাছ থেকে কোনো কিছু চেয়ে নেওয়ার প্রয়োজন মনে করবে, যে নারীদের কাছ থেকে কোনো পুরুষকে কিছু চাইতে হচ্ছে,
তা তাহলে শরীয়তের বিধান ফাস আলু হন না, তাদের কাছে চেয়ে নাও, মেমোরা হেজাব, পর্দার আড়াল থেকে, পর্দার আড়াল থেকে, হয় বোরখা পরে পর্দা, আর না হলে দরজার ভিতর থেকে, বা পর্দা ঝোলানো আছে তার ভিতর থেকে। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিনা, এতে হবে কি তোমাদের অন্তর আর তাদের অন্তর অধিক পবিত্র থাকবে। অসৎ কথা, নোংরামি কথা, জেনা ব্যভিচার কথা আর উদ্রেক হবে না কারো অন্তরে, ফিতনা থেকে সুরক্ষিত থাকবে। সূরা আহজাবের আয়াত নম্বর 53। যেই আয়াত দিয়ে হিজাব ফরজ করা হয়েছে সূরা আহজাবের আয়াত নম্বর 59, আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লিআজওয়াজিকা, তোমার স্ত্রীদেরকে বলো, ওয়া বানাতিকা, তোমার কন্যাদেরকে, মেয়েদেরকে বলো, ওয়া নিসাইল মুমিনিন, আর মুমিনদের নারীদেরকে বলো, মুমিনদের স্ত্রীদেরকে বলো, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, যাতে করে তার নিজের শরীরের উপর বড় জেলবা, বড় লম্বা চড়া চাদর যেন লটকিয়ে নেই। আমরা যখন ছোটকালে, আমাদের বয়স 7 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর পর্যন্ত দেখেছি, তখনকার যুগে গ্রামে গঞ্জে কোথাও বোরখা ছিল না, বোরখার প্রচলনই ছিল না। কিন্তু তখনকার, হ্যাঁ, আমাদের দাদি নানিদের যুগে তারা এই বোরখাওয়ালিদের চাইতে বেশি পর্দা করত, লম্বা চড়া চাদর দিয়ে, যে চাদর দিয়ে 2-3 বার গোটা শরীর জড়ানো যায়, গোটা শরীরকে মাথাতে পা পর্যন্ত জড়িয়ে রাখতো, আর একটা চোখ খুলে চলাফেরা করতো। কোন পুরুষ আসলে মহিলাদেরকে দেখেছি, কিছু মহিলাকে তো দেখতাম বুড়ি মানুষ, তারপরেও রাস্তার পাশে হাঁটবে না, পুরুষের সামনে সেখানে বসে যেত, আর না হলে একেবারে রাস্তার কিনারা কিনারা বেড়া দেওয়া, কঞ্চির বাড়া দেওয়া রয়েছে, কঞ্চিতে তাদের কাপড় গিয়ে আটকে যেত, এমন ভাবে কিনারা কিনারা চলত। সদর রাস্তা ছেড়ে দিয়ে ডানে বামে কোন দিকে পালাবে দিশেহারা। আর আজকালকার মহিলারা সদর রাস্তা দিয়ে চলতে চায়, পুরুষদেরকেই, পরেশগার লোকদেরকে রাস্তার সাইডে ডানে বামে কোন দিকে যাবে রাস্তা খুঁজে নিতে হয়। এ হচ্ছে অবস্থা। নাসাউল্লাহ সালামাত ওয়াল আফিয়া। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। তারপর দেখো বলছেন, কোন মহিলার জন্য জায়েজ নয় বেগানা পুরুষদের সাথে ফ্রি মিক্সিং, সেটা চাকরি বাকরির ক্ষেত্রে অথবা শিক্ষা অঙ্গনে, হ্যাঁ, ছাত্রী অথবা শিক্ষিকা অথবা হাসপাতালগুলিতে, সাধারণত এগুলিতে ফ্রি মিক্সিং, একাকার নারী পুরুষ। বরং নির্জনে অনেক সময় একজন পুরুষ, একজন মহিলা, একজন ডাক্তার আর তার সাথে একজন নার্স সেবিকা, এইরকমই শিক্ষিকা তার সাথে, হ্যাঁ হ্যাঁ, সাবালক স্টুডেন্ট, অথবা বা ছাত্রী আর তার শিক্ষক, পুরুষ শিক্ষক। হারাম, এগুলো নির্জনতা হারাম। তারপরে এই ফ্রি মিক্সিং, একাকার হয়ে যান নারী পুরুষ একই ক্লাসে, ছেলে ছাত্র, ছাত্র ছাত্রী সব, কখনো পুরুষ শিক্ষক, কখনো মহিলা শিক্ষিকা, জায়েজ নাই। তারপরে লেখক বলছেন, এইরকমই বেহায়া বেপরদা চলাফেরা করা মহিলার জন্য জায়েজ নাই। আর নারীদের শরীরে বিশেষভাবে যেগুলি বেশি আকর্ষণ সৃষ্টি করে, যেগুলিতে ফিতনা রয়েছে পুরুষদের জন্য, সেগুলি প্রকাশ করা আরো কঠোর ভাবে হারাম। স্বামী ছাড়া অন্যের কাছে, এমন কি মাহরামদের সামনেও অতটা প্রকাশ করা যাবে না যতটা স্বামীর সামনে প্রকাশ করা যাবে। যেমন হাফ গেঞ্জি গায়ে দিয়ে ভাইয়ের সামনে চলাফেরা করা, মহিলা আজকাল অনেকে আছে হাফ গেঞ্জি গায়ে দিয়ে, আর গলা খোলা, মাথার চুল তো খোলা রয়েছে, চেহারা তো খোলা, যার চেহারা আর মাথার চুলে না হয় অনুমতি আছে, কিন্তু গেঞ্জি এমন ঢিলা ঢালা গেঞ্জি, যে গেঞ্জির সামনের দিকে পেছন দিকে বড় গলা, আর তারপরে হাফ গেঞ্জি গায়ে দিয়ে, বা টাইট গেঞ্জি গায়ে দিয়ে শরীরে সবকিছু বোঝা যাচ্ছে, ভাইদের সামনে, হ্যাঁ, মাহরামদের সামনে জায়েজ নয়। এটা স্বামীর হক, স্বামীর হক। তাহলে স্বামী আর অন্যান্য মাহরামদের মাঝে কি পার্থক্য থাকে? বিষয়টি সম্পর্কে অনেকে কিন্তু অচেতন। এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্ব রাখে, যাতে ফিতনার কারণ না হয়, কারণ শয়তান সুযোগ নিতে পারে। এই জন্য অনেক সময় এরকম অঘটন ঘটে থাকে, কুদৃষ্টি পড়তে পারে মাহরামের, ইমানের দুর্বলতার কারণে। এই জন্য লেখক বলছেন, কামাই আহরম আলিহা তাবাররুজ, বেহায়া বেপরদা থাকা, ওয়াইজহারু মাফাতিন, ফিতনার অংশগুলি, শরীরের ফিতনার অংশগুলি প্রকাশ করা,
ওয়াইবরাজ মাহাসা, সৌন্দর্যের জায়গাগুলি উন্মুক্ত করা, লিগাইরি জাওজিহা, স্বামী ছাড়া অন্যের সামনে হারাম জায়েজ নয়। কেন? লিমা ফি যালিকা মিন আসবাবিল ফিতনা, কারণ এগুলি হচ্ছে ফিতনার কারণ, এগুলি ফিতনার কারণ। তারপর সর্বশেষ মাসলা বলছেন, নারীদের জন্য ওয়াজিব হচ্ছে পর্দা করা এমন বেগানা পুরুষ থেকে যে মাহরাম নয়, স্বামীও নয়, আর স্থায়ীভাবে তার সাথে বিয়ে হারাম নয়, তাদের থেকে পর্দা করা। কাজৌজি উখতিহা, বোনের স্বামী, দুলা ভাই, হ্যাঁ, বোন জামাই। বোন জামাইয়ের সামনে আমাদের সমাজে অধিকাংশ মহিলারা ফ্রি, সামনে গিয়ে কথাবার্তা বলছে, না পর্দা করতে হবে? চাচাতো ভাইদের সামনে, খালাতো ভাইদের সামনে, মামাতো ভাইদের সামনে, ফুফাতো ভাইদের সামনে, এইরকমই আপনার দেবর ভাসুরের সামনে পর্দা করতে হবে। এরা কেউ মাহরাম নয়, দেবর ভাসুর ঘরে থাকতে পারে, হ্যাঁ, জয়েন্ট ফ্যামিলিতে যেমন থাকছে অনেকে। তারপরে দুল্লাহ ভাই আসবে, আপনার বাবার বাড়ি আসবে, হ্যাঁ, বনজামে আসবে, অথবা আপনার বাড়ি তো আসতে পারে। এইগুলো ক্ষেত্র আরো বেশি মারাত্মক। এগুলো বিষয়ে মানুষে অনেকেই উদাসীন, গাফিল। বলছেন লিআন্নাহু লাইসু বিমাহারিম আলাইহা, এরা মাহরাম নয়, এদের সামনে পর্দা করা ফরজ। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া জাযাকুমুল্লাহ খাইর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।